জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর উত্তরা ও গাজীপুর আওয়ামী লীগের 5 নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকেও হাজির করার কথা রয়েছে। আজ সকাল কেরানীগঞ্জে কাশিমপুর কারাগার থেকে 2টি প্রিজন ভ্যানে 5 আসামিকে হাজির করা হয়, আর আতিকুল ইসলামকে ডিবি কার্যালয় থেকে হাজির করা হবে। অভিযুক্ত যাদের হাজির করা হয়েছে তারা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। এর আগে আসামিদের মানবতাবিরোধী মামলায় গ্রেফতার দেখাতে গত 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। জুলাই আন্দোলনের উত্তরায় সংগঠিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে রাজধানীর উত্তরা ও গাজীপুর আওয়ামী লীগের 5 নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে নেওয়া হয়নি। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছি আমরা তার সাথে। সৈকত, শুনানির সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? শুনানিতে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্যান্য যে আসামি তাদের কিন্তু কারাগারে পাঠানোর কথা বলা হয়েছে, যে গত 11 ফেব্রুয়ারি তাদের এই ট্রাইব্যুনালে উত্তরার জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষিতে আজকে কিন্তু তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল। আওয়ামী লীগের যে 5 নেতাকর্মী উত্তরার যে ঘটনায় সম্পৃক্ত ছিলেন এবং তাদের কিন্তু সকাল 10:15 বাজেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, গাজীপুর কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছিল। একমাত্র আজ আসামি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে কিন্তু পরে পৌনে 1টার দিকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয় থেকে। তার জন্যই কিন্তু দেরি করা হচ্ছিল আজকে শুনানি। যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছিল 12টা বাজে শুনানি শুরু হবে, কিন্তু আতিককে কখন নিয়ে আসা হবে, আতিকের নিয়ে আসার বিষয়ে কিন্তু আজকের শুনানিটি একটু দেরি হয়েছে এবং পৌনে 1টা বাজে শুনানি শুরু হয়। এবং সেই শুনানির প্রেক্ষিতে কিন্তু ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার তাদেরকে 6 জনকেই এই মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা নিয়ে এখন পর্যন্ত এই হচ্ছে খবর। প্রসিকিউশনের নিজামুল হক তারা এসে কথা বলবেন এবং তখন কিন্তু আমরা পুরোপুরি বাকি বিষয়গুলো শুনানিতে কি হয়েছিল, কবে তাদের বিরুদ্ধে বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানাতে পারবো প্রসিকিউশনে আসলেই। হয়তো কিছুক্ষণের মধ্যে প্রসিকিউশনের সদস্যরা আসবে এবং তারা এই বিষয়ে কথা বলবে। নিশ্চয়ই আমরা তখন ফিরবো সৈকত সাদিক আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।